গুড মর্নিং। শুরু হয়ে গেল সকালের কাজকর্ম। আজকের মর্নিং ওয়াক করতে পারিনি, কারণ বড় ছেলে এসেছে, তাই আমাকে একটু জলখাবার করতে হবে আগে। তাই ছাদ থেকে একটু ঘুরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি শুরু করছি আজকের আমার রান্না। ছেলের জামা কাপড় মেশিনে দিয়েছি কাচার জন্য, আর পকেট থেকে এই সব টাকা বেরিয়েছে, ভিজে গেছে, সব মেশিনে কাচা হয়ে গেছে। তাই এগুলোকে গ্যাসের পাশে রেখেছি শুকনো করার জন্য। দেখতে থাকো। আজকে আমি শুরুতেই করছি একটু ছেলের জন্য জলখাবারে আলুর দম। কড়াইশুঁটি দিয়ে, শীতকাল তো এবার যাওয়ার সময় হয়ে গেছে, তাই একটু কড়াইশুঁটি আলু দিয়ে একটু আলুর দম করবো। আসলে ছেলে ওখানে একা থাকে, ছেলে ওখানে মানে বাইরে থেকে কিনেই রেগুলার খায়, তাই এখানে এলে একটু করে দিই, ওর ভালো লাগে মায়ের হাতে রান্না। তাই আমি শুরু করছি আজকে আমার সকালের কাজ। সাথে থেকো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কড়াইতে আলু দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। আমি আজকে সেদ্ধ করে করছি না, ছোটো ছোটোই আলু আছে, ওগুলোকে আধখানা করে নিয়েছি। এগুলোকে আমি আর সেদ্ধ করলাম না, আমি ডাইরেক্ট ভেজে আমি করব। এটা খেতে একটু অন্যরকম লাগে, ভালো লাগে বেশি। সেদ্ধ করলে একটু অন্যরকম, আর এটা ভেজে করলে অন্যরকম। আমি বেশিরভাগ সময় এরকমভাবেই করি। আলুটাকে আমি ভেজে নিই ভালো করে, একটু নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভাজলে সেদ্ধ করার দরকার লাগে না। তুলে নেবো এবার। তেল গরম হয়ে গেছে, আমি শুধু জাস্ট জিরে ফোড়নে দেবো, আর কিছুই দেবো না, শুধু জিরে ফোড়ন দেবো। আর কি দেবো, চিনি, একটু চিনি দিয়ে দিচ্ছি, কয়েক দানা। চিনি দিলে তরকারির রঙটা ভালো হয়, কালারটা ভালো আসে। এটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ আর আদা বাটা দেবো। রসুন দিচ্ছি না, রসুন ছাড়া করছি। এই পেঁয়াজ আছে, এই পেঁয়াজ বাটা দিলাম। এটাকে একটু কষিয়ে নেব, আর আদা দিয়ে দেবো চাটনি। এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দেবো। জিরে গুঁড়ো দিচ্ছি, এটাকে একটু নেড়ে চেড়ে এবার দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো খুব সামান্য, একদমই সামান্য। এবার দেবো হলুদ, হলুদ দিয়েছি। দিয়ে এটাকে একটু জল দেবো, কারণ লেগে যাচ্ছে। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো। এটা কষা হোক ততক্ষণ। আর একটা জিনিস আমি বলিনি, সেটা হলো আমি একটু চিকেন ভর্তা করেছিলাম, তা সেটা রয়ে গেছে। এবার এটাকে আমি এই আলুর দমের মধ্যে দিয়ে দেবো। এখন দেবো না, পরে দেবো। আলু কষা টষা হয়ে গেলে তখন আমি এটা দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা করে দেখো একবার, ভালো লাগবে। চিকেনের এই পুরটা খুব সুন্দর টেস্টি করেছিলাম কালকে, তা সেটা আমার রয়েছে। আমি ভাবলাম আলুর দমেই দিয়ে দিই, দেখি না নতুন কিছু করে, তাই আমি এটা আলুর দমে দিয়ে দেবো। ভালো লাগলে লাইক দেবে, করে খাবে। দিলাম টমেটো আধখানা, রাফলি কেটে দিয়েছি, আর একটা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি একটু ঝাল কমই দিই, যার ঝাল লাগবে সে
কেন সবার রান্না করতে গেলে এক একজনের এক এক রকম, ওই জন্য আমি এরকমভাবেই লঙ্কা চিড়ে ফেলে দিই। কোনো কোনো সময় মাংসটাকে বেটে দিই, যার লঙ্কা লাগবে বা ঝাল লাগবে সে পাতে এক লঙ্কা নিয়ে নেয়। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার এই যে কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি তাজা একদম, শীত চলে গেলে আর এই সুন্দর জিনিসটা পাবো না। এর মধ্যে হাফ কড়াইশুঁটি দিয়ে দেবো। শীতকালে এইটা খুব ভালো লাগে। আর দেবো আমি, এবার এর মধ্যে আমি দেবো আলুর দম মশলা। অল্প করে আমি আলুর দমের মশলা দেবো। এখনও কিন্তু নুন দিইনি, চিনি একটু দিয়েছি সামান্য, নুন দেওয়া হয়নি। এবার একটু আলুর দমের মশলা দিচ্ছি, খুব সামান্য, যেহেতু রসুন দিইনি এইটা দিলে খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো হয়। এবার আমি নুন দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, অল্প করেই দিচ্ছি কারণ চিকেনের মধ্যে তো নুন আছে, ওই জন্য অল্প খুব সামান্য দিচ্ছি। লাগলে বলতে দেওয়া যাবে, আমি এটা বারবার বলি, নুনটা সবসময় পরে দেওয়া যেতে পারে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ধনে পাতা দিচ্ছি, আমি কষার সময় দিয়ে দিই বলেছি, আমি কষার সময় দিয়ে দিলাম। আর আমার এই ছোটো ছেলে ধনে পাতা একদম তরকারিতে দেখলে খেতে যায়, খাবে না। ধনে পাতা বাটা খাবে, ধনে পাতার চাটনি খাবে, কিন্তু ধনে পাতা তরকারিতে দিলে একদম খাবে না। আমি এই জন্য কী করি, এই তরকারির মধ্যে মিশিয়ে দিই, তাহলে ধনে পাতাগুলো মিশে যায়, গলে যায়, বুঝতে পারে না। ছোট্টবেলাতে আমি তাই করতাম, যখন ছোটো ছিল সবজি বাচ্চারা খেতে চায় না, আমি তরকারির মধ্যে একদম পাঁচমিশালির মতো করে সব মিশিয়ে সবজি দিয়ে, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস, যত রকমের ভালো ভালো সবজি দিয়ে আমি ওই একটা তরকারি করে দিতাম ছোট্টবেলায় একদম। ও খেয়ে নিত, খেতে 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 অভ্যেস হয়ে গেছে। ওরা আমার ছেলেরা সব খায়, মানে সমস্ত সবজি খায়। আমার প্রচুর সবজি রান্না করতে হয়, প্রচুর সবজি আমি ছেলেদের খাওয়ানো শিখিয়েছি ছোটোবেলা থেকে, সমস্ত, কোনো না নেই। কষানো হয়ে গেছে, এবার আমি সেই চিকেনের কিমাটা রেডি করা যেটা, সেটা আমি একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম, এটা খেতে খুবই ভালো লাগে, মিশে যাবে একদম এর মধ্যে আলুদমের, কিন্তু আলুদমের টেস্ট অনেক বাড়িয়ে দেবে। ওই জন্য আমি নুন কম দিচ্ছিলাম, কারণ ওটার মধ্যে তো নুন দেওয়া আছে, ওই জন্য আমি নুন কম দিয়েছি। এবার জল দিয়ে দেবো, একটু গরম মশলা করে দিচ্ছি, যেহেতু আমি এলাচ ফেলাচ দিইনি, দারচিনি দিইনি, তাই গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি জল দিচ্ছি, তখন বলেছিলাম জল দিচ্ছি, আর দেওয়া হয়নি, গরম মশলা দিইনি বলেই দিইনি। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর আলুতে একটু জল রাখতে হবে, কারণ আলু নামিয়ে ফেললে রান্না করে আলু জলটাকে বেশ অনেকটাই টেনে নেয়, তাই একটু জল থাকা ভালো, আলুর দমে নাহলে শুকিয়ে যাবে। তা বন্ধুরা, ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। বন্ধু, তোমরা তো বন্ধু, পাশে থাকলে আমি একটু সাহসও পাই, বল পাই, আর কাজ করার বা দেখানোর আমার এনার্জি আসে, তাই তোমরা আমাকে একটু সাহায্য করো। আলুর দম আমার কমপ্লিট। এই রকম ঝোল রাখতে হবে, কিছুক্ষণ পর দেখবে এই ঝোল শুকিয়ে যাবে, ওই জন্য একটু ঝোল রেখেছি। ভালো লাগলে লাইক দেবে, খেতে ভালো হয়েছে, একটু নুন কম হয়েছিল, আমি একটু নুন দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব থেকে। আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ করো, শীতকাল আনন্দ করো, সবাই পাশে থেকো।